আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয়, তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। চলুন ভিডিওটি শুরু করা যাক। একদিন এক অসহায় ভিক্ষুক ক্ষুধা পিটে হাঁটছিল। ভিক্ষুকের আশেপাশে এমন কেউ ছিল না যে তাকে কিছু খাবার দিয়ে সাহায্য করতে পারবে। ভিক্ষুক একটু খাবারের আশায় এদিক সেদিক হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে ভিক্ষুক দেখতে পেল বিশাল এক আলিশান বাড়ি। বাড়ির দরজায় আবার দারোয়ানও রয়েছে। বাড়ির সামনে বেঁধে রাখা হয়েছে একটা কুকুরকে। সেই কুকুরটিকে খাবারের মাংস দেওয়া হয়েছে। এই দেখে ভিক্ষুক মনে করল সেই বাড়িতে যেই একটু খাবার চাইবে, কারণ যে বাড়ির মানুষ কুকুরকে এত ভালো খাবার দেয় সে একজন ক্ষুধার্ত মানুষকে তাহলে অবশ্যই ভালো খেতে দিবে। অনেক আশা নিয়ে ভালো কিছু খাবারের প্রত্যাশায় ভিক্ষুক সে বাড়ির গেটে গিয়ে দাঁড়ালো এবং সে বাড়ির দারোয়ানকে বলল, ভাই, আমি খুবই ক্ষুধার্ত, আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারেন? দারোয়ান তখন ভিক্ষুকের উত্তরে জানালো, ভাই, আপনি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করেন, আমি আমার মালিককে বলে আপনার জন্য খাবার নিয়ে আসছি। ভিক্ষুককে দাঁড় করিয়ে রেখে দারোয়ান বাড়ির ভেতরে চলে গেলেন এবং সে বাড়ির মালিককে বললেন, সাহেব, বাহিরে একজন ভিক্ষুক দাঁড়িয়ে, সে খুবই ক্ষুধার্ত, তাকে দেখেই বোঝা যাচ্ছে সে ক্ষুধা সহ্য করতে পারছে না। আপনি যদি তাকে কিছু খাবার খেতে দিতেন তবে ভিক্ষুকের ক্ষুধা নিবারণ হতো। এরপর সে বাড়ির মালিক যা উত্তর দিলেন সেটা দারোয়ান একদমই আশা করতে পারেননি। সে বাড়ির মালিক বললেন, তোমাকে আমি কাজে রেখেছি আমার বাড়ি পাহারা দেওয়ার জন্য, কোনো ভিক্ষুকের হয়ে খাবার চাইতে আসার জন্য নয়। আমার বাড়িতে কি খাবার উড়ে উড়ে আসে যে আমি যাকে তাকে খাবার দিতে পারবো? কোনো খাবার নেই বাসায়, যাও নিজের কাজ করো গিয়ে, আর কাজ করতে না পারলে বলবে অন্য কাউকে কাজে রেখে দেব। দারোয়ান মন খারাপ করে আর কিছু না বলে সেখান থেকে চলে আসে আর মনে মনে কষ্ট পেয়ে ভাবতে থাকে, ভিক্ষুকটি এত ক্ষুধার্ত, অথচ তাকে এখন না খেয়ে ফিরে যেতে হবে। এত বড় বাড়ি, এত বড়লোক মানুষেরা, অথচ ভিক্ষুককে খাবার দেওয়ার মতো এক প্লেট খাবার তাদের নেই। এ কথা আমি ভিক্ষুককে গিয়ে কিভাবে বলবো? এসব ভাবতে ভাবতে দারোয়ান ভিক্ষুকের কাছে চলে যায় এবং তাকে বলে, ভাই, কিছু মনে করবেন না, এ বাড়ির মানুষেরা ডায়েট করছে সুস্থ থাকার জন্য, তাই বাড়িতে যথেষ্ট খাবার নেই, যা ছিল তারা খেয়ে ফেলেছে। তুমি বরং এই 10 টাকা রাখো, আমার পকেটে এটাই ছিল, এই দিয়েই কিছু কিনে খেয়ে নিও, আর পারলে আমাকে মাফ করে দিও, তোমাকে এক প্লেট খাবার খাওয়াতে পারিনি আমি। এসব কথা শুনে ভিক্ষুক যেমনি একদিকে কষ্ট পেল, অন্যদিকে সে দারোয়ানের ব্যবহারে সন্তুষ্ট হয়ে তার থেকে 10টি টাকা নিয়ে আল্লাহর দরবারে তার জন্য দোয়া করল, হে রাব্বুল আলামিন, যে আমাকে তার পকেটে যা ছিল তাই আমার ক্ষুধা নিবারণের জন্য দিয়ে দিল, তাকে তুমি দুনিয়া এবং আখেরাতে ধনী করে দিও, সে যেন অনেক সম্মান লাভ করতে পারে। এরপর সালাম জানিয়ে ভিক্ষুক সেখান থেকে চলে যায়। এরপর কিছুদিন পরে দারোয়ান একটি লটারিতে প্রথম পুরস্কার জিতে নেয় এবং সে অনেক টাকা পেয়ে যায়। সে টাকা দিয়ে দারোয়ান নিজের ব্যবসা শুরু করল। দেখতে দেখতে দারোয়ান ব্যবসা জগতে প্রতিষ্ঠা লাভ করল এবং সে অনেক টাকার মালিক হলো। এরপর দারোয়ান নিজের টাকা দিয়ে একটি আশ্রম খুলে ফেলল। সে আশ্রমে অসহায় বৃদ্ধ বৃদ্ধা, এতিম শিশুসহ সহায় সম্বলহীন মানুষেরা থাকত। এদিকে দারোয়ান যে বাড়িতে কাজ করত সে বাড়ির মালিক ও তার স্ত্রীকে তার ছেলে ও ছেলের বউরা মিলে জোর করে দারোয়ানের আশ্রমে রেখে গেল। তারা যখন দেখল যে আশ্রমের মালিক তাদের বাড়ির দারোয়ান, তখন তারা অবাক হয়ে গেল। একদিন যাদের আশ্রয়ে দারোয়ান থাকত, আজ তারাই দারোয়ানের আশ্রয়। এদিকে সেই ভিক্ষুক যাকে সে বাড়ির মালিক না খাইয়ে ফিরিয়ে দিয়েছিল, সেও সেই আশ্রমেই থাকে। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সারা দিনে একবেলা পেট ভরে খেতে পারে না। একটু খাবারের জন্য তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আর আমরা কত খাবার নষ্ট করি, ফেলে দিই। কিন্তু আমরা যদি আমাদের খাবার নষ্ট না করে অনাহারে থাকা মানুষদের খেতে দিই, তাহলে তারা অন্তত একবেলা খেতে পারবে। আমাদের যার কাছে যা আছে তাই নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো উচিত। আপনার সামান্য সাহায্যে দেখবেন কোনো অসহায় মানুষ খুশি হয়ে যাবে। অসহায় এই মানুষগুলোর চোখের হাসি দেখলে দেখবেন আপনার নিজের মনটাও ভালো থাকবে, আপনার দিনটাও ভালো কাটবে। আমাদের ভাগ্য কখনোই একরকম থাকে না। আজ যে ধনী সে হয়তো কাল গরিব হয়ে যেতে পারে। তাই আমাদের সকলের উচিত নিজেদের অহংকার বোধকে শেষ করে দিয়ে সকল অসহায়দের পাশে দাঁড়ানো।